নমস্কার বন্ধুরা, প্যাসেলজির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকালে সব কাজ করার পরেই ভিডিওটা শুরু করছি, কারণ সকাল থেকে উঠে একটা পরিষ্কার করব ঘর, সেই একটা মাথার মধ্যে চাপ ছিল। বিছনা চাদর টাদর সমস্ত কিছু পাল্টানো, এভরিথিং সব কাজই মোটামুটি হয়ে গেছে। আর ফার্নিচারগুলো হাফ মোছা হয়ে গেছে, হাফ কালকে মুছবো। রান্না টান্না করা কমপ্লিট, সকালে চা টিফিন সব কিছু করা হয়ে গেছে। এখন একটু মাঠে যাবো, তাই বললাম না এখন থেকে ভিডিওটা শুরু করি। আর যদি আমাদের এখানে ওয়েদার ভীষণ খারাপ, যদি ওয়েদার ভালো থাকে বিকেলে আমাদের ঈদের নেমন্তন্ন আছে আমিনদাদের বাড়িতে। তো মেয়ে হয়তো যাবে না, ও মেলা ঘুরে মাসির বাড়ি যাবে, বড় মাসির বাড়িতে। ছোটো বোনরা আসবে, তো ও চলে যাবে ওইখানে, ওর বাবার আমি যাবো আমিনদাদের বাড়ি। তো দেখাই যে কী কী কাজ করলাম। আগে আমাদের ওয়েদারটাকে দেখুন, পুরো অন্ধকার। এখন তো তাও আলো দেখা যাচ্ছে, ভোরের থেকে পুরো কালো অন্ধকার ছিল, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন একটু ধরেছে, যার জন্য একটু মাঠে যাবো। রাস্তাঘাট সব ভেজা, কালকে সন্ধ্যার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত্রে হয়েছে, এখনও হয়ে আছে। সবথেকে ভালো হলো আমার ফল গাছগুলো একটু জল পেয়েছে। আর এই যে ফার্নিচারের এগুলো, যেগুলোর মধ্যে জিনিসপত্র সব রাখি, এইগুলো বাসন্তী ধুয়ে দিয়ে গেছে, এগুলো শুকাক, তারপরে সব জিনিসপত্র রাখবো। ভাত করে নিয়েছি, আমার মেয়ে ডিম সিদ্ধ দিয়েছিল, ওরটাই শুধু পড়ে গেছে, ওর বাবা খেয়ে চলে গেছে। আর এখানে বাগদা চিংড়ি এনেছিল, সেইগুলো ভাপা করেছি আজকে। আর বেশিরভাগই সব খাওয়া হয়ে গেছে। দুটো বেগুন ভেজেছিলাম, কালকের লতি দিয়ে কাটা মাছ ছিল, ডাল, চাটনি, ফ্রুট চাটনি বের করেছি। কম্বলগুলোকে ওয়াশে দেব। এখানে বড় দুটো কম্বল ঢুকিয়েছি, আর ছোটোটা রয়েছে এর মধ্যে। এই যে বিছানা চাদর টাদর সব ক্লিন করা হয়ে গেছে, করে মেয়ে পেতে দিয়েছে, আমি পাতিনি, আমি শুধু পরিষ্কারগুলো করে দিয়েছি, ও চাদর টাদর সব গুছিয়ে পেতে দিয়েছে। গোপালকেও তুলে এখন এখানে খেতে দিয়ে দিয়েছি। আর আমরা মাঠে যাব বলে চুটকিটা আগের থেকে নিচে নেমে গেছে। ওকে ওকে বলেছি যে মাঠে যাবো, তুই যা। ও আগের থেকে জামা কাপড় নিয়ে যেতে বলেছি, কারণ ও ভীষণ জামা কাপড় ইয়ে করে, ভিজিয়ে টিজিয়ে একাকার করে আসে মাঠে গেলে। সারা রাত বৃষ্টি হচ্ছে মানে না গো? সকালে তো হচ্ছে, আমরা রাতেও হচ্ছে। ওই বাজ পড়ার পরে তো বন্ধ হয়ে গেল, তারপরে আবার হয়েছে। কটা ফুল এখন তুলে নিয়ে গিয়ে একবারে বসবো, বেশ খানিক্ষণ থাকবো, তারপরে স্নান টান করে তারপরে বাড়ি আসবো। কেমন দেখো, বর্ষাকালের মতন পুরো ওয়েদার হয়ে গেছে বলো। ও এই পাশ দিয়ে যাবো, ধুতরা ফুল ফুটে, যা আমাদের এই গাছটাতেও ফুটবে। সর, এই বিড়ালটার বাচ্চা হবে। কিন্তু সব বাদুড়ে খেয়ে খেয়ে ফেলে দিই। কি বড় বড় সবেদাগুলো দেখুন উপরে, পারবে কি করে, বিশাল লম্বা হয়ে গেছে গাছ। তোর জামা প্যান্ট কি করেছিস? দাঁড়া দাঁড়া, আসতে হবে না, আমি আসছি, দাঁড়া। এসো না ওখানে, দাঁড়া 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 দাঁড়া, আসতে হবে না, আমি ফুল নিয়ে আসি। ওরে ছেলে শোনেই না কথা, দৌড়াচ্ছে। প্যান্ট নিয়ে যাও, দিদি পরিয়ে দেবে, যাও। দেখুন এই যে এই মাত্র বলছিলাম না সবেদার কথা, দেখুন কি বিগ সাইজের সবেদা। এই যে দেখো, তুমি জঙ্গলে এসো না, যাও। তুমি কথা বললেই শোনো না একটাও। আমি আসছি, যাও। এই গাছে কটা সাদা ফুল আছে, নিয়ে যাই। আসো, চলো চলো। গেট আটকাতে হবে না, ঠাম্মি আসবে, ঠাম্মি আসবে। ও গেট আটকাতে, ঠাম্মি আসবে। ও দাঁড়ায় দাঁড়ায় দেখে, চলো। ও ঠাম্মি আসবে, আসবে। তো আমরা এখন এই মাঠে, আর আয় ডাকলু, ছবি তুলবা। টাইট হয়ে গেছে মানে জলে। মণি পিসি এখন গাছ লাগিয়ে গাজর নিচ্ছে। এ আসবে না পেছন দিকে, বলকে আমি ওই মাঠে যাব। এই যে দেখো, এই যে দেখো, দেখো, এই যে। আরে দেখিও না, গাজর খাবে এখন। বাবা না, সত্যি না। বাবা দাও, ওর জেঠুরে নাকি বাবা দাও। ওই দাঁড়া, গোড়া দেখো, গোড়া। এই তো পেয়েছি পেয়েছি। আমি দেবো না, আমার আদর করে কথা বলে দেখো 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 দেখো। ওকে টাকা আছে আছে। ওই হাত ধোয়াবে টুনুরা, ওদের কাছে হাত দেবে না, বলছে মা ধোয়াবে হাত।
হ্যাঁ গাজরগুলো খুব মিষ্টি রে। ইয়ে বাবু, যে বললে হ্যাঁ আগে গাজর খাও তারপরে খাবা। দাঁড়া দাঁড়া এই শিকড়টারে ফেলাই দি। বাবা ছিঁড়ে না তো, নে তোর মতনই সাইজ। বর্ষা বর্ষা হয়েছে না, এখন টানলে উঠে যাবে। কামড় দে শোনা, হ্যাঁ কামড় দে। ভালো বা ও খায় আমার কাছ থেকে গাজর। ভালো বাবু মিষ্টি, খাও। এদিকে ঘোরা, এদিকে ঘুরে খাও, সুন্দর। এখন আমাদের পুকুরে এখানে মটর লাগিয়েছে, মাছ ধরবে, দেখাই আপনাদেরকে। এখন আমাদের পুকুরে এখন জল ছেচ্ছে, মাছ ধরবে। জানি না আদৌ মাছ আছে না সব চলে গেছে। মাঝখানে কুকুর টুকুর সব পাশে, এটা তো একটু ভাসা ভাসা ছিল, খেয়ে নিচ্ছিল। এই যে গণেশ যাচ্ছে এখন দেখতে, ওখানে মটর লাগিয়েছে, এখন জল ছেচ্ছে। বলুন 3টে বাজে, আমি খেয়ে নিই। মেয়ে আর আপনাদের পার্থদা এখন কেউ আসবে না, কারণ এতবার ডাকছি। এখন মনে হয় জল প্রায় শেষের পথে, ওরা মাছ মনে হয় দেখতে পাচ্ছে, দুটোর একটাও আসবে না। আমায় বলছে খেয়ে নিতে। চলুন এদিকটা একটু সরে বসি, তাহলে এই জানলার ইয়েটা না লাগলে আপনাদের সাথে কথা বলতে পারবো। তো চলুন খেয়ে নিই। একটু ডাল, বেগুন ভাজা, আর কালকের একটা লতি দিয়ে কাটা মাছ আছে, ওইটা দিয়ে আগে একটু খাই। তারপরে আজকে বাগদা চিংড়ি ভাপা করেছি, সেটা 2 পিস নেবো। আর কালকে রাতে যে মাংস রান্না করেছিলাম সেটা 1 পিস হয়তো খাবো, 1 পিস কি 2 পিস দিয়েছি। মা 2বার দিয়ে দিল, হয়ে গেছে। ড্রেন দেওয়া, কমফোর্ট টমফোর্ট দেওয়া। খেয়ে গিয়ে জামা কাপড়গুলো এনে ভিতরে মেলে দেবো। ভাত গুছিয়ে নিয়েছি। এখানে 2 পিস চিকেন, 2 পিস বাগদা চিংড়ি, 2 পিস, হ্যাঁ 2 পিস না 3 পিস নিয়েছি, আর একটু ফ্রুট চাটনি নিয়েছি। ও আর এটার মধ্যে জলের বোতলটা নিয়ে নিয়েছি। মাছ ধরার তারও না, ওর খাওয়ার টাইম নেই। আমার বলছে ভাত নিয়ে আসো, আমার মেয়েকে খাইয়ে দাও। দেখুন বাটুল, গণেশ সব নেমে পড়ছে মাঠে। এই তোর দাদুরেও নামা। কি আছে দাদুর বাড়িতে? দাদু তেলাপিয়া মাছ খায়। এ পেয়েছে মাছ একটা, এত মাছ ছাড়ার পরে। তো এখনো মাছ ধরা চলছে, জল এখনো রয়েছে, কালকে হয়তো আবার পাবে। দেখি শোনা কই, এটাই সব থেকে বড় সাইজ। দৌড়াচ্ছে। তোমার মেয়ের যে মেলা ঘোরা হয়ে গেছে, মেলা ঘোরা কমপ্লিট তোমার মেয়ের। দেখছো ওটার অবস্থা দিয়ে, পায়ের নোক ওরম বড় বড়। শোনা দেখি নিয়ে আয় না, ভালোই সাইজ হচ্ছে কিন্তু দেখো চেকাদা। আমি দাদি বাড়ি যাবো, অনেকটা দেরি হয়ে গেছে, 7:30 বাজে, আবার ফিরতেও হবে এতটা রাস্তা। বর ভীষণ রাগারাগি করছে, তো চলুন একটু শাড়ি পরতে গিয়ে দেরি হয়ে গেল। চলে এসছি আমিনদাদের বাড়ি। আমিনদার, হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ ভালো আছিস? তো আমিনদাদের বাড়ি চলে এসেছি। আমিনদাদের ওপরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ডেকোরেশন করা। বাবা থাকদের আমি একটু খাবো না রে, আমার গলা কাজ। এই চল, এই যে আমিনদাদের বাড়ির আজকে মেনু। ও দাদা এত না, তো চলে এসেছি আমিনদাদের বাড়ির থেকে, আমি আর ওই আর মেয়ের লাচ্ছা দেখে, ও তো আমার মেয়ে লাচ্ছা পছন্দ করে চিরদিনই। তারপরে আমিনদার বউ মেয়েরা মিলে আবার সব তৈরি করে গুছিয়ে টুছিয়ে, মানে সাধারণ যাকে বলে, যে কি যে ভালো লেগেছে আমার। তো মেয়ের জন্য দিয়ে দিয়েছে বেশ খানিকটা, সিমাইও দিয়ে দিয়েছে। আর ওরা নারকেলের দুধ দিয়ে সিমাইটা করে, লাচ্ছাটা পুরো দুধ টুধ রেডি করে সব কিছু দিয়ে দিয়েছে। ঢুকলাম আমরা, টার্কির মাংসটাও অপূর্ব হয়েছে, চালের রুটিটাও, খাসির মাংসটাও, কিন্তু খাসির মাংসর থেকেও আমার টার্কিটা বেশি ভালো লেগেছে। স্যালাড সব কিছু ভালো হয়েছে। তো আজকের সকাল থেকে বিকাল অবধি ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এর মতন এখানেই শেষ করছি। শুভরাত্রি।